পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী নোর কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম জলো अगर हो या इमाम المرسلين जलो अगर हो रहमतल लिल आलमीन सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जबन खोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह এই কালিমা পড়বে যারা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা বলেন এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে বলেন এই কালিমার রৌশনীতে কবর হবে ও জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আশিক হইয়া ডাকো তারে মাশুক পাইবা সামনে বলেন আশিক হইয়া ডাকো তারে মাশুক পাইবা সামনে আশিক মাশুক এক হইলে বলেন আশিক মাশুক এক হইলে বই থাকে না মরণে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা হাবিবিল্লাহ মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম অধ্যকার আয়োজিত পশ্চিম বেলঘর বড়হাট কোলাবাড়ি ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মহাপবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি ফিরজাদা সৈয়দ সাইদুল হুসাইন ফির সাহেব কেবলা কোম্পানিগঞ্জ কুমিল্লা আজকের মাহফিলের প্রধান অতিথি
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠস্বর, মুনাজিরে আহলে সুন্নাহ হযরতুল আল্লামা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব কেবলা, খতিব বাইতুল মুকদ্দাস জামে মসজিদ, ইমামে রব্বানী দরবার শরীফ, হাদিগঞ্জ, চাঁদপুর মাহফিলের বিশেষ আলোচক হিসেবে যিনি কিছুক্ষণ পূর্বে চমৎকার সুমধুর কণ্ঠে কোরআনুল করিমের তিলাওয়াত এবং শ্রবণের উপরে আলোচনা পেশ করেছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, আশিকে রাসূল, মুফতি আহলে সুন্নাহ মুফতি এম সাখাওয়াত হোসেন মিয়াজি আল আবিদি সাহেব কেবলা, খতিব পাড্ডা বাইতুল ইজ্জত জামে মসজিদ, হাজীগঞ্জ মাহফিলের বিশেষ আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমারও খুব প্রিয় ব্যক্তিত্ব, যার কথার মূল্যায়ন করতে গিয়ে, যার আহ্বানে সাড়া দিয়ে আমি নগণ্য আজকে এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি। আশিকে রাসূল উদীয়মান তরুণ বক্তা হাফিজ মৌলানা এম নেয়ামুল ইসলাম মিয়াজি সাহেব, খতিব গাউসুল আজম জামে মসজিদ, হাজীগঞ্জ। আজ বিশেষ আলোচক হিসেবে আরও রয়েছেন আশিকে রাসূল হাফিজ মোহাম্মদ শাহজালাল পাটোয়ারি সাহেব, খতিব বেলগড় মিজিবাড়ি জামে মসজিদ, হাফিজ মোহাম্মদ আমিনুল ইসলাম আল আবিদি সাহেব বেলগড়। উপস্থিত আছেন হাফিজ মাওলানা মাহমুদুল হাসান সরওয়ার, খতিব কাঠালি দিঘির পাড় জামে মসজিদ। মাহফিল পরিচালনায় রয়েছেন অত্যন্ত প্রিয়, স্নেহের আজিজ হাফিজ মোহাম্মদ শামীম হোসেন আল আবিদি সাহেব বেলগড়। আরও উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় ভাই, আপনাদের এই এলাকার সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ বাহারুল আলম ভাই সহ উপস্থিত আছেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আলের অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, সকলের খেদমত আবারও আমি নগণ্য এই নালায়েক কমবক্ত ব্যক্তিটার পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক বেশি ঠান্ডা লাগতেছে না? ঠান্ডা লাগে না? অনেক বেশি ঠান্ডা লাগতেছে। যদিও বলেন না না, ভিতরে কিন্তু হ্যাঁ হ্যাঁ, ভিতরে কি হ্যাঁ হ্যাঁ, উপর দিয়া যদিও বলেন না না, ভিতর দিয়া হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমি অনুরোধ করব, সামনে অনেকটুকু গ্যাপ জায়গা আছে, আপনাদের মাঝখানে পাশে সামনে কিছু গ্যাপ জায়গা আছে, এটা যদি ফিল আপ করেন শীতে ঢুকার সুযোগ পাবে না, শীত ঢুকার সুযোগ পাবে না। একজনের শরীরের গরমে আরেকজনের শরীর গরম হবে, কথা বলেন ঠিক কিনা? একজনের শরীরের গরমে আরেকজনের শরীর গরম হবে। শীতকালটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানদারের জন্য একটা গনিমত, সুবহানাল্লাহ, নিয়ামত, গনিমত ঈমানদারের জন্য। কাদের জন্য? ঈমানদারের জন্য। শুকরিয়া আদায় করছি ওই মহান রব, মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের নূরানি ঈমানি বরকতি ঈদ মিলাদুন নবীর মাহফিলে আমাদেরকে আসার, বসার, কোরআন হাদিস থেকে বিজ্ঞ উলামায়ে কেরামদের জবান মোবারক থেকে কিছু শোনার, তার উপরে আমল করার সুযোগ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেই মহান রবের আলিশান দরবারে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি লক্ষ কোটি এর চেয়ে বহুগুণ বেশি দুরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে, যেই নবীজির সুপারিশ ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে
শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। শুধু আমল দিয়ে যদি জান্নাতে যাওয়া যাইতো তাহলে আল্লাহ তাআলা ক্রমে ক্রমে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী ও রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করতেন না। কথা বলে জি। এই জন্য আমল 2 প্রকার, আমল 2 ধরনের। এক ধরনের আমল হচ্ছে নেক আমল, আরেক ধরনের আমল হচ্ছে বদ আমল। নেক আমলের বিনিময় জান্নাত, আর বদ আমলের বিনিময় জাহান্নাম। আমরা সবাই কোনো না কোনো জায়গাতে আমরা কাজ করি। কেউ ব্যবসা প্রতিষ্ঠানে, কেউ শিক্ষা প্রতিষ্ঠানে, কেউ মসজিদে। কথা বলেন ঠিক কিনা? কেউ মাঠে কাজ করি না? অনেক রাজমিস্ত্রি রাজের কাজ করে কন্ট্রাক্টরের আন্ডারে। ব্যতিক্রম যদি রাজমিস্ত্রি করে থাকে, কন্ট্রাক্টর যেই নিয়মে বলেছে ওই নিয়মও যদি কাজ না করে, তাহলে কন্ট্রাক্টর ওই মিস্ত্রির সাসপেন্ড করে অথবা জরিমানা করে। কথা বলে অথবা মনের মতো কাজ হয় নাই, মনের মতো না হওয়ার কারণে মিস্ত্রি কি করতে হয়? জরিমানা দিতে হয়, পুনরায় হয় এটা ব্যঙ্গে করতে হয়, না হলে খেসারত দিতে হয়। কথা বলেন ঠিক? এটা অনুরূপ আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি কাজ করার জন্য। কাজ ভালো হবে জান্নাত পাবেন, কাজ ভালো হবে না জাহান্নাম। কথা বলে না? কাজ ভালো হবে না জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তো এখন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কাউকে না কাউকে আপনি গাইডলাইন হিসাবে, গাইডার হিসাবে মানতে হবে। গাইডলাইন হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আর গাইডার হচ্ছে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? গাইডার হচ্ছে রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছে, উম্মত নবীজি যা নিয়ে আগমন করেছেন তা তোমরা গ্রহণ করো, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। সুবহানাল্লাহ বলে। যেটা নিয়ে এসেছেন করার জন্য বলেছেন করো, যেটা নিষেধ করেছেন না করতে সেটা বর্জন করো। উম্মত নবীর কথা যদি মানতে পারো, আর নবীজির দেখানো পথে যদি তুমি চলতে পারো, নবী যা নিয়ে এসেছেন, যা করতে বলেছেন, যা তা যদি তুমি করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময়ে তোমাকে জান্নাত দান করবে। যা নিষেধ করেছেন উম্মত তুমি তা বর্জন করো, তা তুমি তোমার জীবনের মধ্যে, জীবনের এই সময়টুকুর মধ্যে তাহা তুমি কখনো মেনে নিও না। যদি মেনে নাও তাহলে বিনিময়ে পাইবা তুমি জাহান্নাম। আমরা জান্নাতে যাইতে চাই না, জাহান্নামে যাইতে চাই। একটু জোরে বলেন, আরো জোরে। জান্নাতে যদি যেতে চান জান্নাতের কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? গাইডলাইন নবীজির মানতে হবে। গাইডার হচ্ছে আমাদের নবী। কথা বলেন, গাইডার হচ্ছে আমাদের নবী। নবীকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, নবীকে যদি বাদ দেওয়া হয়, ইসলামে কিছু থাকে?
থাকবে? কথা বলেন, থাকবে? অনেকে তো কয় থাকে, অনেকে বলে থাকবে, নবী লাগবে না। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী যদি না লাগে, নবী যদি না থাকে, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, পদ্মা পশিদা নাই, হালাল নাই, কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মাধ্যমে নামাজ পাইলাম, নবীর মাধ্যমে রোজা পাইলাম, নবীর মাধ্যমে যাকাত পাইলাম, নবীর মাধ্যমে হজ পাইলাম, নবীর মাধ্যমে পদ্মা পশিদা পাইলাম, নবীর মাধ্যমে 30 পারা কোরআন পাইলাম, নবীর মাধ্যমে নবীর উসিলায় দুনিয়াতে আসতে পারলাম। এই দুনিয়াতে আইসা নবীর কারণে মা বাবা পাইলাম, নবীর কারণে পরিবার পাইলাম, নবীর কারণে ছেলে মেয়ে পাইলাম, নবীর কারণে এই দুনিয়ার সুখ শান্তি পাইলাম, নবীর কারণে এই দুনিয়ার মধ্যে জায়গা জমিন পাইলাম, নবীর কারণে এই দুনিয়ার মধ্যে আমার 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 বলার সুযোগ পাইলাম। কথা বলেন ঠিক কিনা? আমার আর আমার, আমার আর আমার বলতে কিছু আছে? কথা বলেন আছে? আমার বলতে কোনো কিছু আছে? কিচ্ছু নেই। নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। বলেন নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জবান খুলে বলি নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। যাদের সাথে গড় তুমি হৃদয়েরই বাঁধন, ফাঁকি দিবে সবে তোমারে স্বার্থ হইলে সমর্পণ। কথা বলেন ঠিক কিনা? শরীরে শক্তি আছে, পকেটে টাকা আছে, বিবির কাছে দাম আছে। শরীরে শক্তি আছে, পকেটে টাকা আছে, বিবির কাছে দাম আছে। শরীরে শক্তি নাই, পকেটে টাকা নাই, বিবির কাছে দাম। কথা বলেন দাম? বিবির কাছে দাম নাই। এ বাবা টাকা আছে, পয়সা আছে, জায়গা আছে, জমিন আছে, ছেলে মেয়ের কাছে দাম আছে। আপনার সম্পদগুলো আপনার ছেলে মেয়েকে ভাগ করে দেন। ছেলে মেয়ে যখন জায়গা জমিন পায়া গেল, তখন কিছু কিছু ছেলে মেয়ে আছে মা বাবাকে চিনে না। কথা বলেন ঠিক কিনা? যাদের সাথে গড় তুমি হৃদয়েরই বাঁধন, ফাঁকি দিবে সবে তোমারে স্বার্থ হইলে সমর্পণ। বইল না তাই এই দুনিয়ার পরের চলনায়। বলেন ভুইল না তাই এই দুনিয়ার পরের চলনায়। নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয়। বলেন কেউ তো তোমারি, কেউ তো। এখন যারে আপন ভেবে পারো জীবন দিতে, বহু লোককে আমরা নিজের আপন মনে করি।
কথা কয় না? আপন মনে করি এমন বলি, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তোমারে ছাড়া বাঁচবো না। কথা কয় না? এই যুবকরা যুবকদের জবানে এটা বেশি। কথা বলেন না কেন? হ্যাঁ, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তোমারে ছাড়া আমি বাঁচবো না। কথা বলেন, জীবন মরণ কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? জীবন মরণ হচ্ছে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? সরাসরি কুফুরি কথা। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তোমাকে ছাড়া বাঁচবো না। বাঁচানোর মালিক কি? একটু জোরে বলেন, কি? বাঁচানোর মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ, ইবাদতের মালিকও আল্লাহ। একটু জোরে বলেন, ইবাদতের মালিকও আল্লাহ, ইবাদতের মালিকও আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, ইবাদতের মালিক, মরণের মালিকও, আরো জোরে কোন, মরণের মালিকও আল্লাহ। এখন যারে আপন ভেবে পারো জীবন দিতে, ছেড়ে যাবে সে তোমাকে যখন স্বার্থ পুরাবে। কথা বলেন ঠিক কিনা? স্বার্থ শেষ, বন্ধুত্ব পকেটে টাকা আছে, বন্ধু আছে, পকেটে টাকা নাই, বন্ধু নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি এক কাপ চা খাওয়াবেন, বন্ধুর অভাব হবে না? বন্ধুর অভাব হবে না। আপনার পকেটে টাকা নাই, বন্ধু নাই। এখন যারে আপন ভেবে পারো জীবন দিতে, ছেড়ে যাবে সে তোমাকে যখন স্বার্থ পুরাবে। দুঃখের সময় কেউ কি তোমার সাথী হতে চায়? বলেন, দুঃখের সময় কেউ কি তোমার সাথী হতে চায়? নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ। এই তোমাকে গড়লেন যিনি, তাহাকে জানো, তাকে জানলে তোমার হৃদয় হবে আলোকিত। যিনি বানাইছেন তাকে চিনো। কে বানাইছে? আল্লাহ। একটু জোরে বলেন, তাকে চিনলে রে বান্দা তোমার জীবন আলোকিত হবে। সুবহানাল্লাহ বলেন। এই তোমাকে গড়লেন যিনি, তাহাকে জানো, তাকে জানলে তোমার হৃদয় হবে আলোকিত। সেই তোমারও বড় আপন আর তো কেহ নয়, সেই তোমারই বড়ই আপন আর তো কেহ নয়। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। বলেন, কেউ তো আপন নয় তোমারি,
কেউ তো আপদ নয়। এ বাবারা আমার, বন্ধুরা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যাকে আমরা গাইডার মানব, যাকে আমাদের জীবনের সব সমাধান মানব, তিনি হচ্ছেন আমাদের দয়াল নবী। কথা বলেন, তিনি হচ্ছেন আমাদের দয়াল নবী। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, উম্মত জান্নাতে যাইতে চাও, আমি নবীকে মানো, আমি নবী যেটা করতে বলেছি সেটা পালন করো, যেটা নিষেধ করেছি সেটা তুমি বর্জন করো। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, উম্মত যদি তোমাদের মধ্য থেকে কোনো একটা ব্যক্তি যদি দুইটা বিষয়ে নিজের মধ্যে যদি আমি নবীর জন্য জিম্মাদারিত্ব গ্রহণ করতে পারে, আমি নবী সেই ব্যক্তিটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হব। সুবহানাল্লাহ। নবী জান্নাতে নেওয়ার জামিনদার। সুবহানাল্লাহ বলেন। নবী জান্নাতে নেওয়ার জামিনদার। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, উম্মত রে মান ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। আমার নবী বলতেছে, যেই ব্যক্তিটা দুই চোয়ালের মাঝখান, এই জবানটা এবং দুই উরুর মাঝখান লজ্জাস্থান, এই দুইটা জিনিসের ব্যাপারে জিম্মাদারিত্ব গ্রহণ করবে, এই জবানটা দিয়ে হারাম খাবে না, এই জবান দিয়ে গালি দিবে না, এই জবান দিয়ে পাপের কথা বলবে না, এই জবান দিয়ে কাউকে খারাপ বলবে না, এই জবান দিয়ে কারো গীবত সমালোচনা করবে না। এই জবানটাকে যদি হারাম কাজ থেকে যদি জবানটাকে হেফাজতে রাখে এবং দুই উরুর মাঝখান লজ্জাস্থানকে যেই ব্যক্তিটা হেফাজত করবে, আমি নবী ওই ব্যক্তিটাকে জান্নাতে নেওয়ার জন্য জামিনদার হব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী জামিনদার। নবী পারবে? সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস। আমার নবী অন্য হাদিসে বলেছেন, যেই ব্যক্তি 6টা বিষয়ে আমি নবীর জন্য জিম্মাদারিত্ব গ্রহণ করবে, আমি নবী ওয়াদা দিলাম, উম্মত তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জামিনদার হব। সুবহানাল্লাহ। নবী তো কোনো ক্ষমতা নাই। আছে আছে কয় হিতারা কয়, কারা কয়? ছাগল চোর, গরু চোর, ডেগজি চোর। ছাগল চোর, গরু চোর, ডেগজি চোর, এটারা কয় নবীর কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কইতেন না? কি ওর ছাগল চোর, ডেগজি চোর, গরু চোর কইলে খারাপ লাগে? আর এটা প্রমাণিত, প্রমাণিত, বেশি দিন হয় নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী, আমরা নবীজির আদর্শে বিশ্বাসী, আমরা সাহাবায়ে কিরামদের আদর্শে বিশ্বাসী, আমরা আউলিয়া কিরামদের আদর্শে বিশ্বাসী। আমরা চুরিও করি না, ডাকাতিও করি না, মসজিদের মধ্যে জুতা মারামারিও করি না, আমাদের মাঝে আমরা কিলাকিলি মারামারিও করি না। কথা বলেন, মনে হয় কথাটা বেশি ভালো লাগে না? চুরি করা ভালো কাজ, মারামারি করা ভালো কাজ, মসজিদের মধ্যে জুতা মারামারি করা এটা ভালো কাজ? এটা সুন্নিরা করে নাই, ওরা করছে, প্রমাণিত হয়েছে বাইতুল মুকাররম জামে মসজিদে। কথা বলেন ঠিক কিনা? কুত্তার মতো কার্মাকার্মি, ঠিক কিনা? আবার মুর্শিদপুর দরবার শরীফে আগুন জ্বালাইয়া, মসজিদের মধ্যে আগুন জ্বালাইয়া কোরআন শরীফ পর্যন্ত পড়াইছে তারা। ওই মুর্শিদপুর দরবার শরীফ থেকে গরু চুরি করে নিয়ে গিয়েছে তারা, মুর্শিদপুর দরবার শরীফ থেকে ছাগল চুরি করে নিয়ে গিয়েছে তারা, মুর্শিদপুর দরবার শরীফ থেকে বিরিয়ানি খায় না, কিন্তু বিরিয়ানির ডাক চুরি করছে। আবার ফ্যানও নিছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেছেন, আমার নবীর ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ক্ষমতা দিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দান করেন আর আমি নবী সেটা বন্টন করি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দান করেন আর আমি নবী সেটা বর্জন করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আমার, হাবিব আমার, অচিরে আমি আল্লাহ আপনাকে এত দান করব, এত দান করব, এত দান করব, ততক্ষণ পর্যন্ত আপনি নবীকে আমি আল্লাহ তাআলা দান করতে থাকব, যতক্ষণ পর্যন্ত নবী গো আপনি খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দান করতেই থাকব। আমার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ইযমানু লি সিত্তান মিন আনফুসিকুম আযমানা লাকুমুল জান্নাহ। এই উম্মত, তোমাদের নিজের থেকে তোমরা যদি 6টা জিনিসের ব্যাপারে আমি নবীর জন্য জিম্মাদারিত্ব গ্রহণ করতে পারো, উম্মত আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য জামিনদার হব। আমার নবী বলতেছেন, 1 নাম্বার, উসদুকু ইযা হাদাসতুম। ও উম্মত, যখন তুমি কথা বলবে শিখে থাকি, ঘরের মধ্যে বৈধ জিনিস থাকার পরে দিয়া বাইরের অবৈধ জিনিসের প্রতি নজর যা। হ্যাঁ, মোবাইল দিয়া আবার অবৈধ মানুষের সাথে সম্পর্ক মেসেজিং করে থাকি, চলেনি? কথা বলেন। ঘরের মধ্যে আসার পরে দিয়া বিবি জিগাইলো, কার সাথে এতক্ষণ ধরে কথা বললা? তোমাকে ফোন দিলাম, খালি ওয়াইটিং ছিল। কি ছিল? ওয়াইটিং ছিল। কোথায় ছিলা? আরে কিছু না, এক দোস্তের সাথে, বন্ধুর সাথে কথা বলেছি। আসলে কি তাই? না। কথা বলেন। এই বিবির কাছে সৌদি আরব থেকে, বিদেশ থেকে স্বামীটা ফোন দিয়েছে, ব্যস্ত পাইতেছে, ওয়াইটিং। কথা কয় না? ওয়াইটিং পাইতেছে। একবার দুইবার লং টাইম ওয়াইটিং এ থাকার পরে দিয়া পাইলো, ব্যাপার কি? তোমাকে অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করেছি তোমার ফোনে ঢুকানোর জন্য, ফোনে পাই নাই, ওয়াইটিং দেখা গেল। কি ব্যাপার? কার সাথে কথা বললো? একটা মিথ্যার আশ্রয় নিয়ে গেল। আরে বাপের বাড়িতে মার লগে কথা কইছি। আসলে কি? হ্যাঁ, অন্য বেটার লগে। কেন? অন্য বেটার লগে কোনো না কোনো ভাবে বিদেশের মধ্যে জানতে পারলো স্বামীটা তোমার বিবির সাথে অমুকের সাথে সম্পর্ক হয়ে গেছে। আসেনি? কথা বলেন। আছেনি? অমুকের সাথে সম্পর্ক হয়ে গেছে জানতে পাইরা রাগ হইয়া স্বামীটা ফোনে মোবাইলের মাধ্যমে বলে দিল, শেষ, ফতুয়া খোঁজো। এখন ফতুয়া খোঁজো। আরে কি করলাম? কি হয়ে গেল? কিসের থেকে কি হয়ে গেল? এখন ফতুয়া খোঁজার জন্য মুফতি আল্লামা আবুল হাশেম শাহ মিয়াজি হুজুরের কাছে দৌড় দিয়েছে। হুজুরকে পায় নাই। তো হুজুরকে তো পাই নাই, অন কার কাছে যাবো? আরেকজন আছে, মাদাখা মসজিদের ইমাম শাহ ফজলুল কাদের বাগদাদি হুজুরের কাছে যাও। কথা কয় না? এমবিবিএস ডাক্তারের কাছে গেলে চিকিৎসা হবে না। ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারের কাছে গেলে এটার সমাধান হবে না। ইবনে সিনা হাসপাতালের মধ্যে গেলে এটার চিকিৎসা হবে না। স্কয়ার হাসপাতালে গেলে এটার চিকিৎসা হবে না। শরীয়তের কোন মীমাংসার জন্য চিকিৎসা যদি নিতে হয়, তাহলে কোরআন হাদিসের জ্ঞান যাদের কাছে রয়েছে, কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহ উসুলের জ্ঞান যাদের মধ্যে রয়েছে, তাদের কাছে যাও।
তোমার শরীয়তের কোন সমস্যা যদি তুমি লিপ্ত হয়ে থাকো, সমাধান আছে। কথা কোন আছে কি না? সমাধান আছে। ইদা হাদাসতুম, যখন তুমি কথা বলবে, উস্তুকু, তুমি সত্য বলো, মিথ্যার আশ্রয় নিও না। যদি কোনো আদালতের মধ্যে আসামিকে উঠানো হয়, আদালতের কাঠগড়ায় যখন আসামি উঠে যায়, ওই আসামি যদি সত্যটাকে গোপন রাখে, আসামির শাস্তি কি বাড়বে না কমবে? আর যদি আসামি আদালতের মধ্যে উপস্থিত হয়ে যদি সত্যটা বলে দেয়, তাহলে তার শাস্তিটা হালকা হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন, হালকা হওয়ার সম্ভাবনা আছে কি নাই? কথা যখন বলবে সত্য বলবে, মিথ্যা বলবে না। সুন্নিরা মিথ্যা কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? জবানটা যদি তুমি সত্য দিয়া ভরপুর করে দাও, আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলে দিলেন, উম্মত, তুমি সদা সর্ব সময় সত্য কথা বলেছ, এই জন্য আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জন্য জামিনদার হয়ে গেলাম। 2 নম্বর আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলছে, ওয়াউফু ইদা ওয়াআদতুম, যখন তুমি কারো সাথে ওয়াদাবদ্ধ হও, ওয়াদাটা তুমি পূরণ করো, ওয়াদা খিলাফ করিও না। আমরা তো ওয়াদা ঠিক রাখতে পারি না। 1 সপ্তাহ ডেট দিয়া 15 দিন পার হয়ে যায়, এরপরও খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াদা আমাদের অনেকের ঠিক থাকে না, কিন্তু ওয়াদা করে যদি ওয়াদা রক্ষা করতে পারো রে উম্মত, আমি নবীজি ওয়াদা দিলাম তোমাকে নিয়ে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। তোমার জান্নাতের জামিনদার আমি নবী হয়ে যাব। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছে 3 নম্বর, ওয়া উদ্দু ইদা উতমিনতুম, যখন তোমার নিকট কেউ কোনো কিছু আমানত রাখে, আমানতদারিত্ব রক্ষা করবে, আমানতকে তুমি খেয়ানত করবে না। এখানে শুধু টাকা পয়সা ধন দৌলত আমানত নয়, কিছু কিছু কথাও একজনের কথা আরেকজনের কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? কথা বলার সময় বলে, ভাই তোমার কাছে আমি কথাটা বলছি, তুমি কারোরে বলিও না। স্বামী তার স্ত্রীর কাছে গোপন কথাটা বলল, এই স্ত্রীকে বলে দিছে, তুমি সেও কারো কাছে বলিও না। কিন্তু হেতনের ভিতরে তো কথা বেশি টিকে না। এগো গলার মধ্যে বাঁধ নাই, কি নাই? বাঁধ নাই, বাঁধ বাঁধ একটা হচ্ছে আড্ডি আর একটা হচ্ছে বাঁধ। যে হুলকুম, যে আপনি পুরুষ আপনার গলার মধ্যে হাত দিয়া দেখেন, এখানে একটা কণ্ঠনালী আছে। কি আছে? কণ্ঠনালী আছে। মহিলাদের, মা বোনদের কণ্ঠনালী নাই। আমি মা বোনদেরকে ছোট করছি না, ছোট করছি না, ছোট করার উদ্দেশ্যে কথাটা বলতেছি না। যেটা হচ্ছে গোপন কথা কারো কারো কাছে থাকে না, কিন্তু এই গোপন কথাটা স্বামী বলল অথবা পাশের ঘরের ভাবি বলল, পাশের ঘরের ভাবি বলার পরে দিয়া বলছে, বোন তুই চাইস আর কারো কাছে কইস না, এই বইনে গেছে গাটলার মধ্যে গোসল করত, অথবা গাটলার মধ্যে গেছে তরকারি ধুইতে, অথবা গাটলার মধ্যে গেছে চাউল ধুইত। আরেক ঘরের ভাবি আইছে, অন ভাবি আয়নের পরে দিয়ে বলতেছে, ভাবি হুনছুত নেই ডা কিতা, তুই চাইস কারো কাছে কইস না। কথা কয় না? CNN এর চেয়ে আরো দ্রুত সংবাদ যদি কোনোভাবে প্রচার করতে হয়, একজন মহিলার কাছে বলবেন, দেখবেন মানে বিবিসির আগে দিয়া সংবাদ সবার কানে কানে চলে যাবে। বিবিসির আগে সবার কানে কানে চলে যাবে। এটা ছোট করার উদ্দেশ্য কথা বলছি না, সংযত হওয়ার জন্য, পরিবর্তন হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কোন কারণে দুইজনের মাঝে যদি কোন রকমের ঝগড়াঝাটি হয়, দূরত্ব যদিও সৃষ্টি হয়,
কিন্তু ওই যেই ব্যক্তির সাথে আপনার সাথে দূরত্ব হইল, ওই ব্যক্তির কিছু গোপন কথা আপনার কাছে আছে। এই দূরত্ব সৃষ্টি হওয়ার পরও যদি আপনি গোপন কথাটার আমানত যদি আপনি করতে পারেন, কারো কাছে যদি আপনি প্রকাশ না করেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, উম্মত তুমি অন্যজনের আমানত রক্ষা করেছো বিদায় আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জন্য জামিনদার হলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে 4 নাম্বার, ওয়াহফাযু ফুরুজাকুম, যদি তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করতে পারো। বড় ভয়াবহ পরিস্থিতি এই সমাজের মধ্যে, কেউ কারো কাছে নিরাপদ নয়, কথা বলেন ঠিক কিনা? বোন তার ভাইয়ের কাছে নিরাপদ নয়, বাতিজি তার চাচা মামার কাছে নিরাপদ নয়, কথা কন ঠিক কিনা? এ বাবারা আমার, বন্ধুরা আমার, যদি রে এই পুরুষ ও মহিলা যদি তোমার লজ্জাস্থানকে যদি তুমি হেফাজত করতে পারো, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, উম্মত লজ্জাস্থানকে হেফাজত করার কারণে আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জন্য জামিনদার হলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে 5 নম্বর, ওয়াগুদ্দু আবসারাকুম, এ দুনিয়ার মানুষ তোমার দৃষ্টি শক্তিকে অবনমিত করো, যেথায় সেটায় তোমার নজর দিও না, যার তার দিকে তোমার নজরটা দিও না। তোমাকে আমি আল্লাহ তাআলা 2টা চক্ষু নিয়ামত দান করলাম, যেই জন্য দান করলাম, আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো দেখার জন্য। আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করলাম, সুবহানাল্লাহ বলেন। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এ দুনিয়ার মানুষ জমিনটা ভ্রমণ করো, জমিনটা ভ্রমণ করো। জমিন ভ্রমণ করলে মিথ্যাবাদীদের পরিণাম আমি কেমন করেছি সেটা দেখতে পারবা। এই চোখের দৃষ্টিটাকে অবনমিত করবে। আমরা যাহা দেখার কথা ছিল তাহা দেখি না। এই চোখের নজর দিয়া কোরআনের আয়াত দেখার কথা, কথা বলেন আরো জোরে বলেন। এই চোখের নজর দিয়া আলেম ওলামার ফির মাশায়েখদের চেহারা দেখার কথা, এই চোখের নজর দিয়া কাবা শরীফকে দেখার কথা। এই চোখের নজর দিয়া আমরা তা না দেখে আমরা নায়ক নায়িকার চেহারা দেখি, গায়ক গায়িকার চেহারা দেখি, কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আন-নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন, কাবা শরীফের দিকে নজর করলে ব্যক্তিটার আমলনামায় আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব দান করেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। চোখের নজর দিয়েও ইবাদত করা যায়। চোখের নজরে যেরকম পাপ হয়, চোখের নজরে ইবাদতও হয়, সুবহানাল্লাহ বলেন। চোখের নজরে কি হয়? ইবাদত হয়। আমার নবী বলতেছেন, আন-নাজরু ইলা ওয়াজহিল আলিমি ইবাদাতুন 60 সানা, কোন ব্যক্তি যদি হক্কানি রাব্বানি একজন আলেমের চেহারার দিকে নজর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 60 বছর ইবাদতের সওয়াব দান করে, সুবহানাল্লাহ। কত বছর? 60 বছর। হক্কানি রাব্বানি আলেম হতে হবে, টলটু ফলটু হইলে হবে না, টাউট বাস বদমাশ হইলে হবে না। আলেম শুরুতে বহুত বদমাশ আছে, কথা বলেন। আলেম শুরুতে বহুত বদমাশ আছে, সব আবার ভালো না, সব আবার
খারাপও না। কথা বলেন ঠিক কিনা? হক্কানি রাব্বানি আলেমের চেহারার দিকে নজর করলেই আল্লাহ তাআলা ব্যক্তিটার আমল নামায় 60 বছর ইবাদতের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন আবার বলছেন, এই চক্ষুকে অবনমিত করো খারাপ জিনিস দেখা থেকে, আর ভালো জিনিস দেখো। ভালো জিনিস কি? সন্তান। এ সন্তান, তোমার মা দুনিয়াতে বেঁচে আছে, তোমার মায়ের চেহারার দিকে যদি একটা মায়ার নজর করো, চোখ দিয়া যদি মায়ের চেহারার দিকে একটা মায়ার নজর দাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে ওই সন্তানটার আমল নামায় সাথে সাথে একটা কবুল হজের সওয়াব দান করে। চোখের নজর দিয়া ভালো লাগে। কি লাগে? চোখের নজর দিয়া ভালো লাগার পরে দিয়া ভালো বাসে। ভালো আগে ভালো লাগে, এরপরে ভালো বাসে। ভালো লাগার পর ভালোবাসে। ভালোবাসে কি চোখ দিয়া না মন দিয়া? কথা কয় না। মন দিয়া। মন দিয়া। ভালোবাসে কি চোখ দিয়া না মন দিয়া? মন দিয়া। আর ভালো লাগে কি দিয়া? চোখ দিয়া। ভালো লাগে চোখ দিয়া, আর ভালোবাসে মন দিয়া। কথা বলেন ঠিক কিনা? তো এখন আগে ভালো লাগে, পরে ভালো বাসে। এখন আল্লাহকে যে ভালোবাসবো আমরা, আল্লাহকে তো দেখি নাই। কথা কয় না? আল্লাহকে আসলে ভালোবাসতে পারছি নি, দেখি নাই তো। নবীকে দেখি নাই, দেখলে ভালো লাগতো। আর দেখলে যদি ভালো লাগতো তাহলে অন্তরে ভালোবাসা পয়দা হতো। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা নবীকে সরাসরি দুই নয়নে দেখেছে, ভালো লেগেছে বিদায় সাহাবায়ে কেরামরা নবীকে ভালো লেগেছে, এই জন্য ভালোবেসে জীবন জৈবন ধন দৌলত সমস্ত কিছু আমার নবীজির কদমের মধ্যে বিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এ বাবারা আমার, বন্ধুরা আমার, চোখের নজরের হেফাজত যে উম্মত করতে পারবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, উম্মত রে চোখের নজরটাকে অবনমিত করলে বেগানা পুরুষের দিকে তাকাইলা না, বেগানা নারীর দিকে তাকাইলা না, গায়ক গায়িকার দিকে তাকাইলা না, নায়ক নায়িকার দিকে তাকাইলা না, আল্লাহর ওলিদেরকে দেখেছো, আলেম উলামাদেরকে দেখেছো, কোরআনের আয়াত দেখেছো, আল্লাহর ঘর মসজিদ দেখেছো, নবীজির ঘর মাদ্রাসা দেখেছো, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ দেখেছো, নবীজির রওজা শরীফ দেখেছো, নবীজির রওজা মোবারকের পাশে নবীজির মসজিদ নববী দেখেছো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এই নজরের হেফাজত করার কারণে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হবেন। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে 6 নাম্বার, ওয়া কুফু আইদিয়াকুম, উম্মত তোমার হাতের অনুষ্ঠি থেকে যদি অন্য কোন মানুষকে যদি হেফাজতে রাখো, এই হাত দিয়া কাউকে কারো ক্ষতি করবে না, কাউকে কিলঘুষি দিবা না, কারো জায়গা জমিন দখল করবা না, কারোর সাথে মারামারি করবা না। এই হাতের মধ্যে কলম লইয়া মিথ্যা সাক্ষী মিথ্যা স্বাক্ষর দিবে না। এই স্বাক্ষর দিয়া মানুষের অন্যায়ভাবে জায়গা জমিন দখল করবা না, অন্যায়ভাবে মানুষের বিরুদ্ধে কোন রকমের সাক্ষী হইবা না। এই হাতটা দিয়া যদি কারো ক্ষতি না করো, এই হাতটা দিয়া যদি কাউকে আঘাত না করো, এই হাত দিয়া যদি তুমি রাস্তার মধ্যে যদি বেড়া না দাও, এই হাতটা যদি মানুষের কাজে ভালো কাজে যদি ব্যবহার করতে পারো, উম্মত আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জন্য জামিনদার হয়ে যাব। বাবারা আমার, বন্ধুরা আমার, ওই যে অনেক সময় আমরা মিথ্যার আশ্রয় নেই। কথা বলেন, অনেক সময় আমরা কিসের আশ্রয় নেই? মিথ্যার আশ্রয় নেই। 3 জায়গার মধ্যে মিথ্যা বলা জায়েজ। কয় জায়গায়? 3 জায়গায়। মিথ্যা বলা কি জায়েজ নেই? মিথ্যা বলা কবিরা গুনাহ, কিন্তু 3 প্রেক্ষাপটে 3 জায়গার মধ্যে মিথ্যা বলা জায়েজ।
জানি না শেষ করতে পারবো কিনা, জানি না। সুযোগ আসবে, সুযোগ পাবনি। কয় জায়গাত? 3 জায়গাত মিথ্যা বলা যায়। মা এখন বলবেন হুজুর আজীবন বলছেন মিথ্যা কথা না বলার জন্য, কিছুক্ষণ আগেও তো আপনি বলছেন জবানের হেফাজত করার জন্য। এই জবান দিয়ে মিথ্যা বলা যাবে না। আল কিযবু ইউহলিক ওয়াসিদকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যাটা দিয়ে মানুষ খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়। কিন্তু এখন বলতেছেন 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়, আর কোন জায়গাতে মিথ্যা কথা বলা যাবে না। এটা কেমন ধরনের কথা? 3 জায়গার মধ্যে 1 জায়গা বলবো কি? বলবো 3 জায়গার মধ্যে প্রথম হচ্ছে স্বামী তার স্ত্রীর সাথে, স্ত্রী তার স্বামীর সাথে। হায় কি ওয়াজ করতেছে। এই যে আজকে বাড়িতে যাইলে করবেন, আপনারা যে এত জীবন এতটা বছর আপনাদের সাথে ঘর সংসার করলাম, সারা জীবন কি আপনারা আঙ্গলকে মিছা কথা কইছেন? হ্যাঁ, বেজার লাগবো না নিয়ম? হ্যাঁ, বেজার লাগবে কেন? না বেজার লাগতো না। দেখেন কেরুম না মিথ্যা কথা। আবার এরকম না, এরকম মিথ্যা কথা না। কোন ধরনের মিথ্যা কথা দেখবেন, এখন ব্যাখ্যাটা আসবে। কোন ধরনের মিথ্যা স্বামী তার স্ত্রীর সাথে বলতে পারে? আপনার স্ত্রীর চেয়েও অনেক সুন্দরী সুন্দরী মহিলা আছে, কথা কয় না? যদি আপনার স্ত্রীর সামনে যদি অন্য কোন সুন্দরী মহিলার গুণগান গান, আপনার স্ত্রীর মনের মধ্যে ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। আর আপনার সামনে যদি আপনার স্ত্রী অন্য কোন পুরুষের রূপ গুণের কথা কয়, আপনার কাছে কেরম লাগবে? খারাপ লাগবে। কি রে তুই কি ক্রাশ খাইছত? নাই কি একটু জোরে বলেন না। ক্রাশ বুঝেননি? ক্রাশ এই যুবকরা বুঝবে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বুঝবে। ক্রাশ কি? ফেদা হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, আরেকজনের রূপে নিজেকে হারিয়ে ফেলা। কথা বলেন না? হ্যাঁ, স্বামী তার স্ত্রীকে তখনই সেই ধরনের মিথ্যা কথা বলবে। কিরকম? আপনার স্ত্রীটা যদিও খারাপ হয়, আপনার স্ত্রীটা যদিও রূপবতী না হয়, আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য আপনি আপনার স্ত্রীকে বলতে পারবেন এই কথাটা, এই মিথ্যা কথাটা, যে তোমার মতো সুন্দরী মহিলা আর আমি কখনো কোথাও দেখি। একটু জোরে বলেন, দেখি নাই। আপনার বিবির চেয়ে সুন্দরী আর মহিলা আসেনি। থাকার পরও আপনি যদি আপনার স্ত্রীকে বলেন যে তাকে খুশি করার জন্য, তোমার মতো এত সৌন্দর্য মহিলা আর আমি কখনো দেখি নাই, তোমার মতো গুণী আর কোন মহিলা দেখি নাই। আসলে আপনার স্ত্রীর চেয়ে আরো বেশি গুণী, কথা কয় না? আছে। এই ধরনের মিথ্যা মিয়া তাকে খুশি করার জন্য, তার মুভমেন্ট যেন অন্যদিকে না যায়, আপনার প্রতি যেন কয়েক গুণ ভালোবাসা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরকম ভালোবাসা বাড়লে সংসারে অশান্তি থাকবে না? একটু জোরে বলেন, থাকবে? আবার কোন মহিলা, কোন স্ত্রী তার স্বামীটাকে খুশি করার জন্য যদি বলে, রে তার স্ত্রী বলে তোমার মতো হ্যান্ডসাম পুরুষ আর কখনো কাউকে, জামাই তো খুশিতে আত্মহারা, কথা কয় না? দরজা ঘরের মধ্যে 1 কান থাকলে 2 কান কাটি দিব। ওকে দেখি নেই তোমার মতো এত সুন্দর পুরুষ আর কাউকে দেখি নেই, তোমার মতো স্ত্রীকে এত বেশি মহব্বত করে এরকম স্বামী আর কারো দেখি নাই। আচ্ছা, স্বামীটা খুশি হবে না বেজার হবে? যদিও হ্যান্ডসাম না হয়ে থাকে, যদিও গুণী না হয়ে থাকে, কিন্তু এই প্রশংসাটা যদি স্ত্রী তার স্বামীকে করে, এই মিথ্যা প্রশংসাটা যদি করে, স্বামী তার প্রতি খুশি হয়। এই স্বামীকে খুশি করার জন্য স্ত্রী স্বামীর সাথে, স্ত্রীকে খুশি করার জন্য স্বামী তার স্ত্রীর সাথে এই ধরনের মিথ্যা বলা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আবার বড় ভাইয়ে বড় ভাবির জন্য 3000 টাকা দামের একটা কাপড় 3 পিস কিনে এনেছে। আপনার সামর্থ্য নাই 3000 টাকা দামের 3 পিস কাপড় আপনার স্ত্রীকে কিনে দেওয়ার মতো।
আপনার বড় ভাই গিয়েছে হাজীগঞ্জ বাজারের বিশালের মধ্যে, বিশাল চিনেননি? বিশালের মধ্যে মুলাইয়া বেচে না একদমে বেচে? একটু জোরে বলেন। মুলাইয়া বেচে না একদমে? এ একদমে বেচে। এখন একদমে আপনার স্বামীটা বড় ভাইয়ে একদমের একটা 3 পিস কিনলো 3,000 টাকা দিয়া। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আল্লামা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি সাহেবের আগমন। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। হ্যাঁ, হুজুরে না আগে শুনছি কিন্তু মনে নাই, ভুলে গেছি, কিন্তু হুজুরে আবার স্মরণ করাই দিস। স্টেজে এটা বলে একবার হটছে। হ্যাঁ, আর জোরে কইতাম তুই হড়বো, বেশি জোর হয়ে যেতে আছে না। এসকানি না, এসকানি দিন না ওয়াজ আমরা করি না, এই দুইজনের একজনও করে না এসকানি দিন না। হ্যাঁ, এসকানি দিন না, দুইজনের একজনও এসকান না ওয়াজ আমরা করি না। আমরা করি বুঝার ওয়াজ, সংশোধনের ওয়াজ। কথা কন না, ঠিক কিনা? কয় জায়গায় মিথ্যা বলা যায়, কয় জায়গায় গেছে, রয়েছে কয় জায়গা বলবো? হ্যাঁ, হুজুর তো আসি গেছে। আল্লাহর উপরে ভরসা। হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, এই হাদিসটা সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে। দ্বিতীয় জায়গা যুদ্ধের ময়দান। কোথায়? যুদ্ধের ময়দান। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ সংগঠিত হয়, শত্রু দলকে পরাস্ত করার জন্য, শত্রু দল আপনার দিকে তাড়িয়ে আসতেছে, এই মুহূর্তে আপনার প্রতিরোধ করার মতো ক্ষমতা শক্তি আপনার কাছে নাই। সে সময় আপনার ওই শত্রু পক্ষকে পরাজিত করার জন্য আপনি একটা মিথ্যা কথা বলতে পারবেন। কিরকম মিথ্যা? শত্রুটা আপনার দিকে তাড়াইয়া আসতেছে আপনাকে মারার জন্য, এই সময় আপনার শক্তিও নাই, সামর্থ্য নাই তার প্রতিরোধ করার জন্য। সেই সময় আপনি একটা মিথ্যা কথা বলতে পারবেন। কেমন? ওই শত্রুটাকে বলবেন, এই ফিসি দিয়ে আইতে আছে কে? এই মুরব্বী ফিসির দিকে তাকাইছে, মনে করছে এটাই যুদ্ধের ময়দান। পিছন দিয়া আইতাছে, এই পিছন দিয়া আইতাছে, এটা কইছে এই শত্রুটা পিছনের দিকে তাকাইছে, এতে সুযোগ বুঝে আনতে ফালাইয়া গেছে। এই শত্রু পিছন দিক থেকে সামনের দিকে নজর করে দিয়েছে, আরে যারে দেখতে পাইছি হেও তো নাই। কি হেও নাই? তাহলে এই ক্ষেত্রে যুদ্ধের ময়দানে মিথ্যা কথা বলা জায়েজ আছে শত্রুকে পরাস্ত করার জন্য। 3 নম্বর, দুইজন ব্যক্তির মাঝে এমন ঝগড়া সৃষ্টি হয়েছে, যেই ঝগড়ার কারণে একজন আরেকজনকে খুন করে ফেলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুইজনের ঝগড়া নিরসনের জন্য যদি এই সময় আপনি একটা মিথ্যা কথা বললে দুইজনের ঝগড়াকে নিরসন করতে পারেন, তাহলে সেই